আগামী 10ই আগস্ট রানাঘাট শিয়ালদা এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে আর আজ তারই পরিদর্শনে এলেন রেলের আধিকারিকরা। পূর্ব ভারতে প্রথমবারের মতো চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন। এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 10ই আগস্ট এবং সাধারণ যাত্রীদের জন্য চলাচল শুরু হবে 11ই আগস্ট থেকে। ট্রেনটি রানাঘাট থেকে শিয়ালদা পর্যন্ত চলবে। সূত্রে জানা গেছে আপ ও ডাউন দুটি রেক মিলিয়ে এই ট্রেনে সপ্তাহে 6 দিন চলবে। নতুন এই এসি ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। প্রতিটি বগিতে 30 টন ক্ষমতা সম্পন্ন এসি, সিসিটিভি ক্যামেরা, টর্ন ব্যাক সিস্টেম ও নিরাপত্তার জন্য টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান থাকবে। মোট 1126 জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। মহিলাদের জন্য 2টি কোচ সংরক্ষিত এবং প্রতিবন্ধীদের জন্য 12টি নির্ধারিত আসন রাখা হয়েছে। ট্রেনটি রানাঘাট থেকে সকাল 8:32 ছেড়ে শিয়ালদা পৌঁছাবে সকাল 10:10। আবার শিয়ালদা থেকে সন্ধ্যা 6:50 ছেড়ে রানাঘাট পৌঁছাবে রাত 8:32। পথে চাকদা, কল্যাণী, কাস্টাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে থাকবে। আজ ট্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা রানাঘাট কারশেডে এসে এই ট্রেন পরিদর্শন করেন। এই এসি ট্রেন চালুর ফলে নিত্যযাত্রী এবং সাধারণ মানুষ আরো স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে যাতায়াত করতে পারবে বলেই মনে করা হচ্ছে। চলুন এই বিষয়ে রেলের আধিকারিকরা আমাদের নিউজ ক্যামেরার সামনে কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত। রানাঘাট থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, এইচএন নিউজ 24। এই ট্রেন, এই এসি লোকাল ট্রেন রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাট, এটা খুব শীঘ্রই চালু হবে। মর্নিং পিক আওয়ার অর্থাৎ সকাল 8:30টার সময় রানাঘাট থেকে ছাড়বে এই ট্রেন এবং 10টা নাগাদ শিয়ালদায় পৌঁছবে। সন্ধেবেলায় ইভিনিং পিক আওয়ার, ইভিনিং যে রাশ আওয়ার বলি আমরা, 6:30 নাগাদ ওখান থেকে ছাড়বে, 8টা নাগাদ এখানে পৌঁছবে। এটা আপাতত সম্ভবত সপ্তাহে 6 দিন চলবে। আপাতত এক জোড়া সার্ভিস চালু হচ্ছে। আবার বলে রাখি যে এই ধরনের 2টো রেক আমরা অলরেডি পেয়ে গেছি। আরও বহু সার্ভিস পরে চালু করা হবে যদি কমার্শিয়ালি এটা ভায়াবল হয়, যদি যাত্রীর আনুকূল্য পায়। এই ট্রেনে কী কী পরিষেবা থাকছে? এটা একটা ফুল এসি ট্রেন, 12 বগির ট্রেন। প্রত্যেকটা বগিতে 30 টন এসি আছে। প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা কোচে এমার্জেন্সি টকব্যাক সিস্টেম থাকছে, অর্থাৎ কোনো প্রয়োজনে যাত্রীরা গার্ড বা ড্রাইভারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন। এছাড়াও সিসিটিভি কভারেজ থাকছে 100% উইদাউট জিরো ডার্ক স্পট। আর এই যে ট্রেন, সেটা পুরোপুরি যাত্রী নিরাপত্তা, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বানানো। থামবে আপাতত এটা গ্যালাপিং হিসেবে চালু হচ্ছে। শিয়ালদা থেকে ছেড়ে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কল্যাণী, প্রায় সব স্টপেজই থামবে, মেজর স্টপেজ। হ্যাঁ, আমাদের 2টো রেক আছে, দেখছেন আপনারা, এই পাশে রেক দাঁড়ানো আছে। এই 2টো রেকে পরবর্তীকালে বেশ কিছু সার্ভিস আমরা চালু করব। এটা একটা ট্রায়াল বেসিসে প্রথমটা চালানো হচ্ছে। আপনার নাম? একলব্য চক্রবর্তী, ডিভিশনাল পার্সোনাল অফিসার, শিয়ালদা। এটা এখনও অবধি যা ডিসিশান নেওয়া হয়েছে রেলওয়ে বোর্ড থেকে, এটার 10ই আগস্ট এটার ইনঅগারাল রান হবে। আর প্যাসেঞ্জার সার্ভিস কমার্শিয়ালি সম্ভবত এটা 11ই আগস্ট থেকে হবে, সোমবার থেকে। ফেসিলিটি বলতে গেলে এটা পূর্ব ভারতের সর্বপ্রথম এসি ট্রেন, যেটা আমরা পশ্চিম ভারত বা রিসেন্টলি সাউথ ইন্ডিয়ায় পেয়েছি, সেটা এরপরে পূর্ব ভারতে পেলাম। 2টো রেক আমরা পেয়েছি। এখনও অবধি এক্সপেরিমেন্টালি একটা লিঙ্কই চালানো হবে, শিয়ালদা টু রানাঘাট, রানাঘাট টু শিয়ালদা অ্যান্ড ব্যাক ফ্রম শিয়ালদা টু রানাঘাট। মানে মর্নিং পিক আওয়ার অ্যান্ড ইভিনিং পিক আওয়ারে এই সার্ভিসটাকে ট্রায়াল বেসিসে চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সকাল 8:30টায় রানাঘাট থেকে ছাড়বে এবং 10:10 শিয়ালদা পৌঁছাবে। আবার ইভিনিং টাইমে 6:30টায় শিয়ালদা থেকে ছাড়বে, 8টার মধ্যে এখানে চলে আসবে। এটাই টার্গেট নেওয়া হয়েছে। এরপরে এটা সফল হলে অবশ্যই আরও অনেক রান দেওয়া হবে। 2টো রেক আমাদের কাছে অলরেডি চলে এসছে। আমরা আরও অনেক এর ট্রায়াল সার্ভিস দিতে প্রস্তুত আছি। প্রতিবন্ধী এবং হ্যাঁ, মহিলাদের জন্য কি ফেসিলিটি থাকছে? একদম মহিলাদের জন্য 2টো কোচ সংরক্ষিত আছে। একদম এক্সট্রিম এন্ডের 2টো কোচ টোটালি মহিলাদের জন্য সংরক্ষিত। আর প্রতিবন্ধী আর বরিষ্ঠ নাগরিক এদের জন্য নেক্সট কোচের পরে যে সেকেন্ড কোচটা বোথ এন্ড থেকে, তাতে 12টা সিট রিজার্ভ করা আছে এবং সেখানে মার্কিংও করা আছে। ইজিলি বাইরেও আইকন দেওয়া আছে যে কোন দরজা দিয়ে উঠলে প্রতিবন্ধীরা সেই সিটে পৌঁছাতে পারবে, ইজি অ্যাক্সেসের জন্য।
এটা আপনারা দেখতে পারবেন বাইরে থেকে গিয়ে। এছাড়াও সিকিউরিটির মধ্যে টক ব্যাগ আছে প্রত্যেকটা কোচে 4টে করে। তো সেই টক ব্যাগে ডাইরেক্ট কল করলে গার্ড বা ড্রাইভারের কাছে কল যাবে, ডাইরেক্ট আপনি গার্ড বা ড্রাইভারের সাথে কথা বলতে পারবেন। এটা একটা আপনি বলতে পারেন সেফটি ফিচার। কটা রেক রয়েছিল? এখানে 2টো রেক রয়েছে, 2টো 12 কোচের রেক এখনো অবধি এসছে। আচ্ছা, আর এমনি কটা বগি এখানে প্রত্যেকটা রেকে 12টা কোচ আছে। কতজন বসতে হবে? সিটিং ক্যাপাসিটি এক্স্যাক্ট হচ্ছে 1126, বাট এছাড়াও দাঁড়ালে প্রচুর লোক আরও যেতে পারে। বিভিন্ন সময় দেখা গেছে যে অনেকে টিকিট না কেটেই ওঠে, সেক্ষেত্রে দেখুন, টিকিট না কেটে উঠবে এটা আমরা আশা করি না, কারণ আমরা পশ্চিম ভারতে গিয়েও দেখেছি, ওয়েস্টার্ন রেলওয়েতে বা মেট্রোতে দেখেছি কেউ টিকিট ছাড়া যাতায়াত করেন না। তো কেউ যদি টিকিট ছাড়া উঠে যান, তার জন্য টিকিট চেকার থাকবে, আরপিএফ থাকবে, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। স্যার পরিচয়টা? আমি হলাম অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রানাঘাট কারশেড, অর্ণব ঘোষ। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।